জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নেওয়ার আগে যে বিষয়গুলো তোমার জানা উচিত, সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি কি ক্রাইটেরিয়া রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমরা যারা সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম পরীক্ষা দিবা, এই তথ্যগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ইউ অ্যাডমিশন 2027 এবছর 2027 সালে তুমি কি করবা, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে দেখো 1844টি। এই আসন কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যাবে আগে থেকে। কিভাবে ভাইয়া? এই 1844টি আসন সংখ্যা হচ্ছে ছেলেদের অর্ধেক, ছেলের অর্ধেক পাবে, মেয়ের অর্ধেক পাবে, ঠিক আছে। এখানে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কম্বাইন্ড রেজাল্ট তোমাদের কিন্তু ওইভাবে হবে না যে ছেলে মেয়ে সকলে একসাথে পরীক্ষা দিচ্ছে, যার রেজাল্ট ভালো সেই হচ্ছে সুযোগ পাবে। বিষয়টা মোটেও এমনটা না। এখানে যে আসন সংখ্যা রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা। একটা ডিপার্টমেন্টে মনে করো, বাংলা ডিপার্টমেন্টে মনে করো 50টা আসন সংখ্যা রয়েছে, তাহলে ছেলে 25টা মেয়ে 25টা কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে। সো সেক্ষেত্রে আবেদন যোগ্যতার কথা যদি চিন্তা করো, এসএসসি 2023 এবং 2024 হতে হবে, এবং এইচএসসি 2025 এবং 2026 হলে এবছর তুমি কি করতে পারবা, এবছর অবশ্যই তুমি কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। এরপর দেখো জিপিএ যোগ্যতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুনে নিও। এই ইউনিট হচ্ছে মূলত সায়েন্সের ইউনিট। এখানে আলাদাভাবে এসএসসি তে মিনিমাম 4.00, এইচএসসি তে মিনিমাম 4.00, টোটাল আবার তোমার 8.50, 8.5 তোমার থাকতে হবে এখানে পরীক্ষা দিতে হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং বি ইউনিট, এটা হচ্ছে মূলত মানবিকের ইউনিট। এখানেও বিভাগ পরিবর্তনের ছেলে মেয়ে সকলেই পরীক্ষা দিতে পারে। এখানে এসএসসি তে মিনিমাম 3.5 থাকতে হবে, এইচএসসি তেও 3.5 থাকতে হবে। সর্বসাকুল্যে মানবিক এবং বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য 7.5 থাকতে হবে। তোমরা যারা মানবিক আছো এবং বাণিজ্য আছো, এবং সায়েন্সের শিক্ষার্থীদের জন্য 8.00 লাগবে। বিষয়টা ক্লিয়ার? তার মানে সায়েন্সের যারা আছো বিজ্ঞান বিভাগে তাদের 8 লাগবে, এবং মানবিক এবং বাণিজ্যের জন্য 7 লাগবে। এরপরে সি ইউনিটে দেখো আলাদা আলাদা 3.5 থাকতে হবে সকলের জন্যই, এবং মোট তোমার হচ্ছে মানবিক এবং বাণিজ্যের জন্য 7.5 থাকতে হবে, বিজ্ঞানের জন্য 8 থাকতে হবে। এরপরে ডি ইউনিট, এই ডি ইউনিট মূলত সায়েন্সের ইউনিট। এখানে শুধু সায়েন্সের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারে। টোটাল তোমার আলাদাভাবে থাকতে হবে 4.00 করে এসএসসি তে, মোট আবার তোমার 9.00 থাকতে হবে, বুঝছো। এই ইউনিটে সবচেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি কম্পিটিশন হয়ে থাকে এই ডি ইউনিট। দেখা যায় ম্যাক্সিমাম ছেলেমেয়ে মেডিকেলে চান্স পায় না, পরবর্তী টার্গেটই থাকে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট, এরকম হয়ে থাকে। এরপর দেখো ই ইউনিট হচ্ছে দেখো এখানে আলাদাভাবে সকলের জন্য 3.5 করে থাকতে হবে এইচএসসি তে, এবং মোট আবার তোমার থাকতে হবে দেখো কত, 7.50। এটা হচ্ছে মানবিক এবং বাণিজ্যের জন্য। বিজ্ঞানের জন্য 8.00 থাকতে হবে। বিষয়টা ক্লিয়ার? এরপর দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইবি ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিবা, বিশেষ করে মানবিকের যারা রয়েছে, মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা রয়েছে, তোমাদের আলাদাভাবে 4 থাকতে হবে। টোটাল আবার তোমার 7.5 থাকতে হবে, ঠিক আছে। এরপরে দেখো বিজ্ঞান বিভাগের যারা রয়েছে, তোমাদের আলাদাভাবে 4.25 করে থাকতে হবে এইচএসসি তে, এবং সর্বসাকুল্যে 8.50 থাকতে হবে। তাহলে তুমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা দিতে পারবা। এবং আরেকটি কথা বলে রাখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী রয়েছে, মিনিমাম তোমার কিন্তু ইংলিশে এবং বাংলা A- থাকতে হবে। ইন্টারমিডিয়েট পরীক্ষায়, কোন পরীক্ষায়? এইচএসসি, এই পরীক্ষায় তোমার মিনিমাম A- থাকতে হবে বাংলা এবং ইংলিশে, অন্যথায় কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোনো ডিপার্টমেন্টে কিন্তু ভর্তি হওয়া যায় না। এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটু কন্ডিশনটা অনেক বেশি, তাই তো। এরপর দেখো এক্সাম পদ্ধতি নিয়ে যদি কথা বলি, 80টা এমসিকিউ পরীক্ষা হবে, 80 গুণন 1, তার মানে 80 মার্ক, এবং জিপের উপরে 20 মার্ক। এই জিপের উপরে 20 মার্ক থাকবে, কিভাবে নির্ণয় করবা? এসএসসির জিপিএ কে 1.5 দ্বারা গুণ করবা, এবং এইচএসসির জিপিএ কে 2.5 দ্বারা গুণ করবা, ঠিক আছে, তাহলে পেয়ে যাবা। এবং নেগেটিভ মার্ক হচ্ছে প্রতি ভুল উত্তরের জন্য 0.20 করে কাটা যাবে। ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। কেন্দ্র হচ্ছে কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাসে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তাহলে দেখো মেধা তালিকা পদ্ধতি কি হচ্ছে, 80টা এমসিকিউ প্লাস হচ্ছে জিপের উপরে 20, এই টোটাল তোমাদের কিন্তু 100 মার্কের হচ্ছে উপরে মেধা তালিকা প্রণয়ন করা হয়। যদি ওভারঅল চিন্তা করো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত মার্ক পেলে চান্স হয়, তাহলে তুমি চিন্তা করো 100-র মধ্যে মোটামুটি তোমাকে 70 প্লাস টার্গেট রাখতে হবে, বুঝছো। 70 প্লাস থাকলেই তোমার কিন্তু জিপিএ সহ দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তুমি একটা আসন সুনিশ্চিত অনায়াসেই করতে পারবা। এই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিটেলস। এবং অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তীতে যে সকল আপডেটগুলো আসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট ওয়াইজ আলাদা আলাদা যে সকল কন্ডিশনগুলো রয়েছে, গাইডলাইন, সাজেশন সব কিছু অনায়াসেই পেয়ে যাবা। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা।